হ্যালো এভরিওয়ান। তো আজকে আমরা ইংলিশ গ্রামারের একটা খুব গুরুত্বপূর্ণ টপিক সেটা সম্পর্কে জানবো। তো সেটা বলার আগে আমরা একটা সেন্টেন্সের স্ট্রাকচার সম্পর্কে জেনেছিলাম, সেখানে সাবজেক্ট রয়েছে, ভার্ব রয়েছে এবং অবজেক্ট রয়েছে। এইগুলো সম্বন্ধে আমাদের যথেষ্ট ধারণা আছে, কিন্তু এটা ছাড়াও একটা সেন্টেন্সের স্ট্রাকচার যদি আমরা দেখতে চাই, সেখানে আরও একটা পার্ট ঢুকে থাকে, সেটা হচ্ছে কমপ্লিমেন্ট। সো কমপ্লিমেন্ট জিনিসটা কি সেটা আমরা কিন্তু আজকের ভিডিওতে জানবো। সো টুডেজ টপিক ইজ অন অ্যাবাউট কমপ্লিমেন্ট। সো ডোন্ট ওয়েস্ট আওয়ার টাইম। সো লেটস সি হোয়াট ইজ কমপ্লিমেন্ট অ্যান্ড উই সি সাম এক্সাম্পল। ওকে, তো প্রথমে আমরা জানবো কমপ্লিমেন্ট। কমপ্লিমেন্ট আর অবজেক্ট দুটো কিন্তু খুব কাছাকাছি। কমপ্লিমেন্ট এবং অবজেক্ট খুব কাছাকাছি, ক্লোজ রিলেটেড। কিন্তু এখানেও কিন্তু একটু পার্থক্য রয়েছে, সেটা আমাদেরকে কিন্তু ভালোভাবে দেখতে হবে, তাহলে আমরা সহজেই বুঝে যাব। আমরা একটা সেন্টেন্সে যখনই দেখি তখন সাবজেক্ট ভার্ব অবজেক্ট দেখি, কিন্তু কমপ্লিমেন্টটা আমরা এড়িয়ে যাই, কিন্তু কমপ্লিমেন্টটা আমাদের বোঝা খুব জরুরি। তাহলে কমপ্লিমেন্ট আমাদের কিন্তু বাংলা কথা যদি বলি, সেটা বাংলায় হচ্ছে পরিপূরক। কমপ্লিমেন্টের বাংলা হচ্ছে পরিপূরক। তাহলে একটা সেন্টেন্সের পরিপূরক দুরকমভাবে হতে পারে, একটা সাবজেক্টের দিক থেকে হতে পারে, একটা অবজেক্টের দিক থেকে হতে পারে। যখন সাবজেক্টের দিক থেকে পরিপূরক হিসাবে কাজ করে তখন সেটাকে আমরা বলবো সাবজেক্টিভ কমপ্লিমেন্ট, এবং যখন অবজেক্ট সেটা পরিপূরক হিসেবে কাজ করছে তখন সেটাকে আমরা বলবো অবজেক্টিভ কমপ্লিমেন্ট। ঠিক আছে, তাহলে এখানে আমাদের কিছু লেখা রয়েছে যে কমপ্লিমেন্টকে শনাক্ত করা খুব কঠিন, একে অবজেক্টের মতোই দেখে মনে হয়, কিন্তু অবজেক্ট নয়। আমরা জানি সেন্টেন্সে অবজেক্ট বের করতে গেলে ভার্বকে কি এবং কাকে দিয়ে প্রশ্ন করলে যেটা উত্তর পারবো সেটা হচ্ছে অবজেক্ট। ঠিক আছে, কিন্তু সাবজেক্ট এবং অবজেক্টের পরিপূরক হিসাবে কমপ্লিমেন্ট ব্যবহৃত হয়। একটা সেন্টেন্সে সাবজেক্ট হিসাবে ব্যবহৃত হতে পারে এবং অবজেক্ট হিসাবে কিন্তু কমপ্লিমেন্ট ব্যবহৃত হতে পারে। তাহলে আমরা সাবজেক্টিভ কমপ্লিমেন্ট কোনটা সেটা দেখবো। ইনট্রানজিটিভ ভার্ব, অর্থাৎ যার অবজেক্ট থাকে না, সেটাকে তো আমরা ইনট্রানজিটিভ বলি, অকর্মক ক্রিয়া। তাহলে ইনট্রানজিটিভ ভার্বের পরে সাবজেক্টের পরিপূরক হিসাবে সাবজেক্টিভ কমপ্লিমেন্ট আসে। আমরা জানি সাবজেক্টের পরিপূরক হিসাবে আসবে, তার জন্য সাবজেক্টিভ কমপ্লিমেন্ট। একটা এক্সাম্পল দেখে নেই, তাহলে আমরা কিন্তু এটা আরো ক্লিয়ার হয়ে যাবে। সো লেটস সি দ্য এক্সাম্পল। মিস্টার রয় ইজ আ ডক্টর। মিস্টার রয় ইজ এ ডক্টর। এখানে আমরা দেখতে পাচ্ছি, আমরা যদি ভালোভাবে একটু লক্ষ্য করি তাহলে আমরা খুব সুন্দরভাবে লক্ষ্য করতে পারবো বা বুঝতে পারবো যে এই যে এখানে মিস্টার রয় রয়েছে এবং এখানে এটা হচ্ছে ভার্ব। মিস্টার রয় এখানে আমরা দেখতে পারি, এটা বলতে পারি এটা সাবজেক্ট, এবং ইজটা হচ্ছে ভার্ব, এবং এই ডক্টর যেটা আছে তাহলে এটা কি আমরা সাবজেক্ট ভার্ব অবজেক্ট বলবো? এটাকে অবজেক্ট বলবো আমরা? না, এটা কিন্তু অবজেক্ট নয়। এটা ভুল করলে চলবে না, কারণ আমরা যদি দেখতে পাচ্ছি যে মিস্টার রয় যে ব্যক্তি, তিনি কিন্তু এখানে ডক্টর। অর্থাৎ একটা ব্যক্তিকে কিন্তু দুই জায়গায় বলা হয়েছে। মিস্টার রয়কে এখানে কিন্তু আরো তার সম্পর্কে ডিটেলস দিয়ে দিয়েছে যে সে হচ্ছে একজন ডক্টর। একই ব্যক্তি মিস্টার রয়, এবং তিনি হচ্ছে পরিপূরক হিসেবে ব্যবহার করা হয়েছে ডক্টরের। তাহলে এই যে মিস্টার রয়টা এখানে কিন্তু সাবজেক্টিভ কমপ্লিমেন্ট। ঠিক আছে, তাহলে মিস্টার রয়ের পরিপূরক হিসেবে ব্যবহৃত হয়েছে কোনটা? এই ডক্টর কথাটা, তার জন্য এটা হচ্ছে সাবজেক্টিভ কমপ্লিমেন্ট। ঠিক আছে, অর্থাৎ সাবজেক্টের জায়গায় এটা হিসাবে ব্যবহৃত হয়েছে, তার জন্য এটা সাবজেক্টিভ কমপ্লিমেন্ট। পরবর্তীতে আমরা যদি দেখি, এবার আমরা যদি দেখবো সেটা হচ্ছে অবজেক্টিভ কমপ্লিমেন্ট। আমরা একই রকম ভাবে, এটা কিন্তু ট্রানজিটিভ ভার্বের ক্ষেত্রে, আগেরটা ছিল ইনট্রানজিটিভ, এটা ট্রানজিটিভ। ট্রানজিটিভ ভার্বের অবজেক্টের পরিপূরক হিসেবে অবজেক্টিভ কমপ্লিমেন্ট ব্যবহৃত হয়। ট্রানজিটিভ ভার্বের অবজেক্টের পরিপূরক হিসেবে। তাহলে উদাহরণটা দেখি, তাহলে আরো ক্লিয়ার হয়ে যাবে আমাদের। এখানে একটা উদাহরণ দেওয়া রয়েছে, উই ইলেক্টেড হিম। উদাহরণটা আমাদের এখানে দেখছি আমরা যে আমাদের আগে একটা উদাহরণ দেওয়া ছিল, সেই উদাহরণটা হচ্ছে উই ইলেক্টেড হিম দ্য প্রেসিডেন্ট। এখানে আমরা দেখতে পাচ্ছি, আমরা এখানে সাবজেক্ট দেখতে পাচ্ছি, উইটা হচ্ছে এখানে সাবজেক্ট এবং ইলেক্টেড এটা কিন্তু ভার্ব, হিম দ্য প্রেসিডেন্ট দুটো কথা আছে। উই ইলেক্টেড হিম, কাহাকে? তাকে। আমরা কিন্তু এখানে কাহাকে দিয়ে প্রশ্ন করে পাচ্ছি, তার জন্য আগে বলেছি এটা ট্রানজিটিভ ভার্ব, কিন্তু এটা হচ্ছে অবজেক্ট, হিমটা হচ্ছে অবজেক্ট। হিমটা হচ্ছে এখানে অবজেক্ট। আমরা বলেছিলাম ভার্বকে কি বা কাহাকে দিয়ে যদি প্রশ্ন করি, কি কাহাকে দিয়ে প্রশ্ন করে যেটা উত্তর পাবো সেটা হচ্ছে অবজেক্ট। তাহলে এটা অবজেক্ট হয়ে গেল। তারপরে কি বলছে, এই অবজেক্টের আমাদের এখানে কিন্তু কমপ্লিমেন্ট, এই হিম যে ব্যক্তি তিনি হচ্ছেন কিন্তু দ্য প্রেসিডেন্ট, তাই তো? এখানে অর্থাৎ অবজেক্টের পরিপূরক হিসাবে দ্য প্রেসিডেন্টটা ব্যবহার করা হয়েছে। হিম এবং প্রেসিডেন্ট একই ব্যক্তি, এবং সেটা পরিপূরক হিসাবে ব্যবহৃত হচ্ছে হিমের। তার জন্য আমরা এটাকে বলবো, যেহেতু এটা অবজেক্ট, হিমটা অবজেক্ট, সেহেতু এটাকে আমরা বলবো অবজেক্টিভ কমপ্লিমেন্ট। আশা করি ক্লিয়ার হয়ে গেল যে সাবজেক্টিভ কমপ্লিমেন্ট সাবজেক্টের পরিপূরক হিসাবে, অবজেক্টিভ কমপ্লিমেন্ট অবজেক্টের পরিপূরক হিসাবে এটা ব্যবহৃত হয়ে থাকে। কিন্তু অবজেক্ট হচ্ছে আলাদা, কমপ্লিমেন্ট আলাদা। অবজেক্ট এবং কমপ্লিমেন্টের পার্থক্য কি? ভার্বকে কি কাকে দিয়ে প্রশ্ন করে ডাইরেক্ট উত্তর পাবো সেটা হচ্ছে অবজেক্ট, এবং
আমরা যখন একই ব্যক্তি পরিপূরক হিসাবে ব্যবহৃত হবে একটা সেন্টেন্সের সাবজেক্টের হিসাবে ব্যবহৃত হলে সাবজেক্টিভ এবং অবজেক্টের ব্যবহৃত হলে অবজেক্টিভ কমপ্লিমেন্ট হয়ে থাকে। আশা করি এখন একটু ক্লিয়ার অবজেক্ট এবং কমপ্লিমেন্টের পার্থক্য। থ্যাংক ইউ।